প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়বো বড় রাজা ছোট রাজা। দেখো, দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজন একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয় ডাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় রাজা রাজ্য জয় করতে করতে এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে, ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে ছোট একটা পটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় ঝড় এলো, খবর দিল মহারাজ। চর মানে কি? গুপ্তচর। দিল কি মহারাজ, শুনে এলাম ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। দূত গেল ছোট রাজার কাছে, কিন্তু ছোট রাজা সেই রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা, কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল, চক্ষুর অগোচরে সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন, চলো আমি নিচে যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল, সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সেনাপতি বললেন, এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না। রাজা বললেন, দেখাই যাক না। যুদ্ধ বাঁধল। সেনাপতির পায়ের তলা দিয়ে গলে ছোট রাজার ফৌজ পালালো। তীর কামান শত্রু আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো। আকাশ থেকে সেগুলো চুপচাপ বড় বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাঁপড়ে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন। ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি? জানেন না নাকি? বড় রাজা বললেন, তা কি আর জানি নে। সেনাপতি বললেন, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না? ছোট রাজা বললেন, তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে। আরো কি জানতে চান? দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, বড় রাজা আর ছোট রাজার একটা ছবি দেওয়া আছে। তো বড় রাজা রেগে গেলেন, ছোটকে টুটি চেপে ধরলে কি করে তাই জানাতে চায়। বলেই বড় রাজা নিজের মস্ত মোটই রাজ্য সহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। ছোট রাজা, তার রাজ সিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হোলের মতো একটা কি বিঁধে রয়েছে। যন্ত্রণা বড়ই, রাজার আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে ঢুল হয়ে উঠল। দেখো, এখন আছে কি অনুশীলনী। তো আমরা এই অধ্যায়ের অনুশীলনীগুলি সমাধান করব। দেখো, এই অধ্যায়ের প্রথমে আছে শব্দ অর্থ আছে। প্রথমে আছে দিগ্বিজয়, মানে হচ্ছে চারদিকে নানান জায়গা জয় করা। পরে হলো সেনাপতি, সেনা দলের প্রধান মানে প্রধান সৈনিক। রাজত্ব, রাজার শাসন যেখানে চালু আছে। জয় ডাক, জয়ী হওয়ার পর যে ডাক এক ধরনের কি বাদ্য বাজানো হয়। চর, গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয়। দূত মানে হচ্ছে বার্তা বাহক। অগোচর, চোখের আড়ালে থাকা। খাপ্পা মানে রাগান্বিত হওয়া। মন্ত্রণা, পরামর্শ। অনুবীক্ষণ, চোখে দেখা যায় না এরকম জিনিস দেখার যন্ত্র।
ফৌজ মানে সৈনিক, অস্ত্র হাতিয়ার, সন্ধি চুক্তি হওয়া মানে বন্ধুত্ব। রথরথী রথে চড়ে যুদ্ধ করেন যিনি। জুবজাব মানে পতনের শব্দ। রাজ্য রাষ্ট্র যে দেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। মোটু মানে হচ্ছে মুষ্টি। 2 নম্বরে দেখো ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা বসলেন। রাজা কোথায় বসলেন? রাজ সিংহাসনে বসলেন। দেখো আমরা কি দিব এখানে? রাজ সিংহাসনে। পরে হচ্ছে রাজার খামখেয়ালিতে মন্ত্রী মহা ফাপড়ে পড়লেন। এখানে কি হবে? ফাপড়ে পড়লেন। ঠিক আছে, দেখো রাজার খামখেয়ালিতে মন্ত্রী ড্যাশ পড়লেন, কি হবে? ফাপড়ে পড়লেন। গতে আছে রাজা ড্যাশ করে এসেছেন। রাজা কি দিগ্বিজয় করে এসেছেন। এই হচ্ছে আমাদের দিগ্বিজয়। শিকারের খুঁজে রাজা যাচ্ছেন। শিকারের খুঁজে রাজা কোথায় যাচ্ছেন? অন্যত্র যাচ্ছেন। তো এখানে আমরা কি লিখবো? অন্যত্র। রাজ্য জয়ের আনন্দে চারদিকে বাজছে। রাজা কি বাজছে বলতো? জয় ডাক বাজছে। হলো রাজ্য দেশ করলেন। রাজ্য তিনি কি করলেন? এবং ছোট রাজা পালিয়ে যেতে পারেন। রাজ্য তিনি কি করলেন? রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে দেখো যুক্ত বর্ণগুলি দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলি পড়ি ও লিখি। মস্ত এখানে আছে কি? দন্তাশয় আর হলো ত। মস্ত আমরা লিখতে পারি আস্ত বা গুস্ত। বন্দুক এখানে দন্ত ন আছে, দ আছে, এই যে দন্ত নয় দ। নিন্দুক বিন্দু। রাজ্য বর্গীয় জ, জফলা আছে, তেজ ভাজ্য, ক্রমে ক নিচে রফলা, এটা হচ্ছে রফলা, এই যে কয় রফলা, চক্র বক্র। খাপ্পা মানে হচ্ছে এই এখানে আছে প প, 2টা প যুক্ত হবে। নতুন শব্দ হচ্ছে ধাপ্পা বা ব্যাখাপ্পা। 4 নম্বরে বলছে দেখো বাক্য রচনা করি। রাজ্য, রথ, মোটর, রাজ সিংহাসন। তো রাজ্য দিয়ে আমরা এটা লিখতে পারি রাজা পাশের রাজ্যে গিয়েছিলেন। চরের কাছে গোপন খবর থাকে। রথ মানে হচ্ছে সেনাপতি রথে চড়লেন। মোটু বাবু চকলেটটি মোটুতে রেখেছে। রাজ সিংহাসন রাজা রাজ সিংহাসনে বসলেন। ওকে আমরা এটাকে মিলিয়েছি। 5 নম্বরে আছে দেখো এখানে হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশটাকে মিলিয়ে পড়তে বলছে। দেখো বড় রাজা আর ছোট রাজা কি হচ্ছে? দিগ্বিজয় করতে চললেন। দিগ্বিজয় করতে চলেন, এই প্রথমটা হবে কি এটার সাথে। ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী। এখানে কি হবে? মস্ত বড় এই পৃথিবী রাজা জয় করে ফেললেন। বড় রাজা কি করলেন? জয় করে ফেললেন। 2 নম্বর হবে। ছোট শহর এতটাই ছোট যে কি যে সেখানে কি চলে না? হাতি চলে না, ঘোড়া চলে না। সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না। তো লাস্টে দেখো বড় রাজার আঙ্গুল ফুলে কি হয়েছে? ডুল হয়েছে। আঙ্গুল ফুলে কি? এই যে এটা ডোল হয়েছে। ওকে বড় বড় অস্ত্র। তো বড় বড় অস্ত্র দিয়ে আমরা এখন কি করব? বড় বড় অস্ত্র বড় বড় জিনিসকেই লক্ষ্য করে। ওকে তো আমরা দেখো বড় বড় অস্ত্র বড় বড় জিনিসকে লক্ষ্য করে এটার সাথে মিলবে। তো প্রিয় শিক্ষার্থী আমরা 5 শেষ করেছি। 6 নম্বর দেখো একই শব্দের ভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। চর মানে দুধ, চর আরেক চর হচ্ছে নদীর চর। চলা মানে পায়ে হাঁটা, আরেক চলা হচ্ছে চালিত হওয়া। যাই হোক, তো প্রথমটা তো দেখো চর। চর মানে হচ্ছে কি? চর খবর নিয়ে এসেছে, আমরা বাক্য লিখলাম। আরেক চর হচ্ছে নদীর চর। চরে কাশফুল ফুটেছে। চলা মানে পায়ে হাঁটা। চলার সময় পায়ে ব্যথা পেলাম। এই আরেক চলা হচ্ছে চালিত হওয়া, শিক্ষকের কথা মেনে চলা উচিত। ওকে 7 নম্বরে আছে দেখো প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এখানে দেখো 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন উত্তর আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? এটার উত্তর হবে বড় রাজা মহাসমারোহে রাজ্য জয় করতে বের হলেন। সাথে নিলেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক। মস্ত জয় ডাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে গেলেন তিনি। ক্ষতে আছে দেখো বড় রাজা ছোট রাজা রেগে গেলেন কেন? বড় রাজা যুদ্ধ করতে এসে ছোট রাজার কৌশলের কাছে ধরাশয়ী হলেন, তাই তিনি সন্ধি প্রস্তাব করলেন। বুদ্ধিমান ছোট রাজা কথার মাধ্যমেও বড় রাজাকে কুপকাত করলেন। এই কারণে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন। গতে আছে দেখো
বড় রাজা কেন ছোট রাজ্য জয় করতে পারলেন না? এটা উত্তর কি লিখবো আমরা? উত্তর হবে ছোট রাজার রাজ্য এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না। ছোট রাজার ফৌজের কৌশলের সাথে বড় রাজার সৈন্যরা পেরে উঠল না। নিজেদের ছাড়া অস্ত্র নিজেরাই আক্রান্ত হতে লাগলো। নিজেদের ছোড়া অস্ত্রে নিজেরাই আক্রান্ত হতে লাগলো। এই জন্য বড় রাজা ছোট রাজ্যকে জয় করতে পারলেন না। ঘতে আছে দেখো, বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? এটার উত্তর হবে বড় রাজা যুদ্ধ করতে গিয়ে ছোট রাজার বুদ্ধির কাছে নাস্তানাবু ধরেন। বড় রাজার বড় বড় মন্ত্রী সেনাপতি সবাই ফাঁপড়ে পড়ে গেল। শেষমেশ উপায় খুঁজে না পেয়ে বড় রাজা সন্ধি করতে চাইলেন। আরেকটা প্রশ্ন দেখো, বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমাদের কাকে বেশি পছন্দ এবং কেন পছন্দ? এটার উত্তর হবে বড় রাজা আর ছোট রাজার মধ্যে আমার ছোট রাজাকেই বেশি পছন্দ। ছোট রাজা তার ছোট রাজ্য নিয়ে সন্তুষ্ট। বড় রাজার মতো তিনি বিনা কারণে যুদ্ধ করতে চান না। তার কথায় ও কাজে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। এসব কারণেই ছোট রাজাকে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, এখন বলছে অল্প কথায় গল্পটা বলি। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে গল্পটা। তোমরা গল্পটা পড়ে নাও অথবা খাতায় লিখে নাও, অথবা তোমরা যে গল্পটা পড়েছো সেখান থেকে তোমরা কি নিজের মতো করে বলতে পারবা অথবা লিখতে পারবা। 9 নাম্বার আমাদের লাগবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টা আমরা কি শেষ করেছি। তো আজকের মতো এই পর্যন্তই।